জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে সন্ধ্যে থেকে একাধিক পরীক্ষার্থী যে প্রশ্নটা জিজ্ঞাসা করছেন হোয়াটসঅ্যাপে উদ্বিগ্ন অবস্থায়, ক্লার্কশিপ পরীক্ষার ভ্যাকেন্সি কি 8,000-এর থেকে অনেক কমে গেছে? ক্লার্কশিপ পরীক্ষায় ভ্যাকেন্সি যে 8,000 বা তার বেশি, কখনো 9,000 থাকবে, এটা আমরা জেনেছিলাম। এবং সবচেয়ে বড় কথা, প্রিলিমিনারিতে যে পরিমাণ পরীক্ষার্থী পাশ করানো হয়েছিল, প্রায় 90,000 পরীক্ষার্থীকে, তাতে আশা করাই গেছিল মোটামুটি 9,000 মতো ভ্যাকেন্সি বা 9,000-এর আশেপাশে, 8,000-এর আশেপাশে ভ্যাকেন্সি থাকবে। কারণ এতদিন নিয়োগ হয়নি, তারপরেই নিয়োগটা হচ্ছে। সেই 2019-এর পরীক্ষার পর 2023-এর পরীক্ষা নিয়োগ হচ্ছে, এতদিন পর্যন্ত নিয়োগ হয়নি। সুতরাং ভ্যাকেন্সি বেড়ে যাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে সোশ্যাল মিডিয়া জুড়ে এবং তার প্রভাবে আমার হোয়াটসঅ্যাপের প্রশ্ন থেকে দেখতে পাচ্ছি যে ক্লার্কশিপের ভ্যাকেন্সি নাকি প্রভূত কমে যাওয়ার সম্ভাবনা। যেদিন রথযাত্রা হলো সেদিন যে নোটিশটা সামনে এসেছিল, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে রাজ্যের প্রতিটা নিয়োগকারী সংস্থার কাছে তথ্য চেয়ে পাঠানো হয়েছে যে কত ভ্যাকেন্সি রয়েছে, অনগোয়িং রিক্রুটমেন্ট কোন স্টেজে আছে, সব কিছু। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে মিসলেনিয়াস ক্লার্কশিপ বা এই যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো, তাদের ভ্যাকেন্সি অলরেডি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের কাছে যখন একটা ভ্যাকেন্সির হিসাব চলেই এসছে, তখন এই আশা এবং আশঙ্কা দূর করার জন্য পাবলিক সার্ভিস কমিশনের উচিত অবিলম্বে ক্লার্কশিপের ভ্যাকেন্সি বা মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কত রয়েছে সেটা প্রকাশ করে দেওয়া, অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করা, যেগুলো তারা এর আগে WBCS পরীক্ষা 2022 এবং 2023-এর ক্ষেত্রে করেছে। চিন্তা এই জায়গা থেকেও তৈরি হয়, 2023 সালে WBCS এর ভ্যাকেন্সি গ্রুপ ডির ক্ষেত্রে অফিসিয়ালি অ্যানাউন্স করার পরেও যেভাবে সেই ভ্যাকেন্সি ভয়াবহভাবে কমিয়ে দেওয়া হয়েছিল, সেটা দেখার পরও পরীক্ষার্থীদের মনের মধ্যে এই চিন্তা দ্বিগুণ হয়ে যাওয়া স্বাভাবিক যে তাহলে কি ক্লার্কশিপের ভ্যাকেন্সি কমে যাচ্ছে? পাবলিক সার্ভিস কমিশনের কর্তা ব্যক্তি যারা আছেন, তারা পরীক্ষার্থীদের এই দ্বিধাদ্বন্দ্ব যদি অনুভব করতে পারেন, তাহলে তারা অবিলম্বে নোটিফিকেশনের মাধ্যমে এটা প্রকাশ করে দিন যে আসন্ন মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের ভ্যাকেন্সি কত। আর সত্যি কথা বলতে দেরি আর কতটাই বা হবে? আমরা শুনছি যে পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি লেভেলে পৌঁছাবে, পরীক্ষা বা অন্য যা কিছু নেবে সব কিছু ইউপিএসসি স্ট্যান্ডার্ডের হয়ে যাবে। এখন একটা সংস্থা যখন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের স্ট্যান্ডার্ডে যাওয়ার স্বপ্ন দেখে, তাহলে তো সবার আগে প্রয়োজন সেখানে তার রেজাল্ট বের করার ক্ষিপ্রতা। এখন একটা পরীক্ষার রেজাল্ট বের করতে পিএসসি মিসলেনিয়াস 1 বছর সময় পার হয়ে যাচ্ছে, তাও তার রেজাল্ট বেরোচ্ছে। ক্লার্কশিপ মেন পরীক্ষা 7 মাস হয়ে গেছে, তার রেজাল্ট কবে বেরোবে কিছুই জানা নেই। অথচ আমরা এরকম আশা আকাঙ্ক্ষা করছি যে এই সংস্থারা ইউপিএসসি লেভেলে পৌঁছাবে। চেয়ারম্যান স্যার, তিনি পদত্যাগ করেছেন, 2 মাস হতে চলল, অথচ এখনো পর্যন্ত চেয়ারম্যান স্যার নিযুক্ত হলেন না। তাহলে যে সংস্থা সর্বভারতীয় স্তরের ইউপিএসসি লেভেলে পৌঁছানোর স্বপ্ন দেখে, তার সিলেবাস সেই অনুযায়ী উন্নীত হওয়ার চেষ্টা করে, পরীক্ষা পদ্ধতি সেই পর্যায়ে নিয়ে যেতে চায়, তাহলে তাকে তো সবার প্রথমে সেই সংস্থার যে মুখ্য পরিচালক অর্থাৎ চেয়ারম্যান, তাকে নিযুক্ত করতে হবে। তার যে বোর্ড মেম্বার, সেখানে মানে কিছু সংস্কার সাধন করতে হলে সেটা করতে হবে। এবং ইউপিএসসি একটা প্রিলিমসের রেজাল্ট 1 মাসের মধ্যে বের করে দেয়, মেন পরীক্ষার রেজাল্ট 4-5 মাসে বের করে দেয়। সেখানে আমি যখন WBCS দিয়েছিলাম তখন তার রেজাল্ট বেরিয়েছিল 14 মাসে। এখনও যদি সেই অবস্থা থাকে আজকে এতগুলো বছর পর, প্রায় 15 বছর পরে, তাহলে আমরা কতটা এগোতে পারলাম 15 বছরের সামনের দিকে, নাকি সেই একই জায়গায় স্থিত হয়ে রইলাম যেখানে এখনো পর্যন্ত একটা পরীক্ষার রেজাল্ট বেরোতে 1 বছর অপেক্ষা করতে হয়? পাবলিক সার্ভিস কমিশনের উচিত এই যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের যে রেজাল্ট, সেটা যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করা, এবং এই যে ওবিসি সংক্রান্ত ব্যাপারগুলো এলে তারা যেন আর 1 সপ্তাহ দেরি না করে। কারণ এতদিন নিশ্চয়ই তাদের খাতা দেখার প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই তৈরি হয়ে গেছে, শুধু ওবিসি সংক্রান্ত 7-17 সমস্যা মিটলে দ্রুত থেকে দ্রুত তারা যেন অগস্ট সেপ্টেম্বর মাসে পুজোর আগে এই রেজাল্ট প্রকাশ করে দেয় এবং তার যে ভ্যাকেন্সি আপডেট সেটা কত আছে সেটাও পুরোপুরি জানিয়ে দেয়। তাহলে আমার মনে হয় যে পরীক্ষার্থীদের অভ্যন্তরীণ যে দ্বিধা এবং দ্বন্দ্ব, সেটা পুরোপুরি কেটে যাবে এবং তারা নিশ্চিন্ত হবে পরবর্তী টাইপ টেস্ট হোক
বা যদি মিসলেনিয়াসের ইন্টারভিউ হোক সেটার জন্য প্রস্তুতি নিতে পারবে। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজন এই মুহূর্তে, যে অনগোয়িং রিক্রুটমেন্ট যেগুলো 2023-এর পরীক্ষা সেটা সুসম্পন্ন করে তার ফাইনাল রেজাল্ট বের করা এবং পরীক্ষার্থীরা যাতে আত্মনির্ভর হয়ে চাকরিতে জয়েন করতে পারে তার ব্যবস্থা করা। এই মুহূর্তে আমাদের সামনে মিসলেনিয়াস পরীক্ষা আছে আর WBCS মেন পরীক্ষা আছে। যারা মনে করবেন মিসলেনিয়াস প্রিলিমসের জন্য 24টা মক টেস্ট, আর্ট কালচারের স্টাডি মেটেরিয়াল, 3000+ স্ট্যাটিক জিকে MCQ স্টাডি মেটেরিয়াল নিতে চান, বা WBCS এর জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল বা সাইকোলজি অপশনালের বিস্তারিত স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়তে চান, তারা ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলের পোস্ট সেকশনে দেওয়া আছে। ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন আর ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। আমি চেষ্টা করবো আমার চ্যানেলে WBCS পরীক্ষার জন্য যে প্রিলিমস এবং মেন্সের কম্বাইন্ড জেনারেল স্টাডিজ ব্যাচ সেটা খুব দ্রুতই ঘোষণা করার। এই 717 ওবিসি সমস্যার জন্য সেটা এখনো পর্যন্ত ঘোষণা করতে পারছি না, খুব তাড়াতাড়ি সেটা ঘোষণা করব। তারপরে যারা আগ্রহী হবেন সেটা দেখে আমার সাথে যুক্ত হবেন ব্যাচে, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকবেন, বিজয়ী হবেন, সফল হবেন।